হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করলেন। বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করবেন, যেটা ফিলিস্তিনে অবস্থিত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের তলদেশ থেকে জিনদেরকে দিয়ে সুন্দর সুন্দর পাথর উত্তোলন করলেন। পাথর উত্তোলন করে তার মধ্যে খনন করে সেখানে সুন্দর করে কারুকার্য শুরু করে দিলেন। সূরাতুল কোরআনে কারিমে 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ালামুনা আমালান দুনা যালিক ওয়া কুননা লাহুম হাফিজিন। হযরতে সুলাইমান অবাধ্য জিনদেরকে দিয়ে এমন এমন কাজ করাতেন যা পৃথিবীতে কারো কোনো সাধ্য ছিল না, কারো কোনো প্রকার সাধ্য ছিল না। সেই সময়ে অসাধ্য কাজকে জিনদের মাধ্যমে আল্লাহর নবী সুলাইমান তিনি সাধ্য করে ফেলেছিলেন, অসম্ভব কাজকে সম্ভব করে ফেলেছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করবেন। নিজে তদারকি করছেন, নিজে তদারকি করছেন। মালিকের উপস্থিতি কিন্তু কাজের মধ্যে গুরুত্ব বাড়ায় কিনা। একটা বাড়ির কাজ চলছে, যখন মালিক উপস্থিত থাকবে মিস্ত্রিরা এটাতে ধোঁকাবাজি করতে পারবে না। হযরতে সুলাইমান বাইতুল মুকাদ্দাস যখন পুনর্নির্মাণ করবেন, এই সময় নিজে তদারকি করবেন ভাবছেন। এইদিকে সমস্ত পাথরগুলো একত্রিত করা হলো, সুন্দর সুন্দর বড় বড় পাথর দিয়ে খচিত ওই বাইতুল মুকাদ্দাস তিনি তৈরি করবেন, পুনর্নির্মাণ করবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করে দিলেন জিনদের মাধ্যমে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার কাজ যখন কিছুটা দূরে চলে গেল, কাজ হইতেছিল, এমন সময় মালাকুল মাউত সুলাইমানকে খবর দিল, ওগো আল্লাহর নবী সাইয়্যিদিনা সুলাইমান, আপনার আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গিয়েছে। হযরতে সাইয়্যিদিনা সুলাইমান বললেন, আমি যদি আজকে এখন চলে যাই, এই পৃথিবী থেকে জিনরা তো অবাধ্য, জিনরা কোনো প্রকার কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে লক্ষ্য করে বললেন, ওগো সুলাইমান, তুমি কাঁচ দিয়ে একটি ঘর নির্মাণ করো, সুন্দর করে উঁচু করে একটা ঘর নির্মাণ করো, এবং তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করো। করার পরে তুমি একটা লাঠির উপরে ভর দিয়ে তুমি ওই জিনদের দিকে তাকায়া থাকো, বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়া থাকো, তারা ভাববে যে আপনি দেখতেছেন। হযরতে সুলাইমান তাই করলেন, কাঁচ দিয়ে সুন্দর করে, যেটি কাঁচের ঘরগুলো যেমন বাহির থেকে দেখা যায়, ঠিক তেমনি ভাবে হযরতে সুলাইমান সেই সময় কাঁচ দিয়ে চার কোণা একটি ঘর তৈরি করলেন। করার পরে তিনি লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ালেন। ইতিমধ্যেই হযরতে মালাকুল মাউত এসে হযরতে সুলাইমানের জানটা কবজ করলেন। করার পরে হযরতে সুলাইমানের দেহটা মাটিতে পড়লেন না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে লাঠির উপরে ভর করে তিনি যখন ছিলেন, থাকতে থাকতে হযরতে সুলাইমানের সামনে এই জিনরা কাজ করতে করতে বাইতুল মুকাদ্দাসের যখন কাজটা কমপ্লিট হয়ে গেল, এই দিকে লাঠিটা ঘুন পোকা, কীট পোকা খেয়ে ফেললো। খাওয়ার কারণে হযরতে সুলাইমানের দেহ মুবারকটা মাটিতে যখন পড়ে গেল, পড়ার সাথে সাথেই জিনরা মনে করলো, কি ব্যাপার, হযরতে সুলাইমান না এতক্ষণ আমাদের দিকে তাকায়া ছিল, আরে কি হয়ে গেল, সুলাইমান কেন পড়ে গেল? যখন জিনরা দৌড়ায়া সুলাইমানের কাছে আসলো, কীট পোকাটা খবর দিল তাদেরকে, শোনো শোনো শোনো, তোমরা তো বুঝো নাই, হযরত সুলাইমান আজ থেকে নিয়ে 1 বছর আগে ইন্তেকাল করেছেন, তার রূহটা দেহ থেকে 1 বছর আগে বের হয়েছে, তোমরা বিন্দু পরিমাণ টের পাও নাই। কে করেছেন বলুন? আল্লাহ করেছেন। জিনরা বলতেছে, আরে
আমরা যদি জানতাম ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতা। হযরতে সুলাইমানের মৃত্যুর সময় চলে আসলো, মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে হযরতে সুলাইমান যখন দাঁড়ায় থাকলেন, 1 বছর অতিক্রম করলো। এইদিকে বাইতুল মুকাদ্দাসের কাজও শেষ হয়ে গেল, এইদিকে জিনরা যখন দেহটা পড়ে গেল হযরতে সুলাইমানের, তখন জিনরা ভাবলো কেন কেন দেহটা পড়ে গেল। হযরতে সুলাইমানের খবর দিল কীট পোকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবায়ের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতা। এই পোকাটা খবর দিল জিনরা, শোনো 1 বছর আগে হযরতে সুলাইমান অতিবাহিত হয়েছে, তোমরা বিন্দু পরিমাণ বুঝতে পারো না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরোয়ানা ছিল। এবার জিনরা ডাক দিয়ে বলতেছে ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। জিনরা বলতেছে আরে আমরা যদি জানতাম হযরতে সুলাইমান, সাইয়েদিনা সুলাইমান 1 বছর আগে ইন্তেকাল করেছে, আল্লাহর কসম করে বলি আমরা তো পালায়া যাইতাম, আমরা কোনো কাজ করতাম না। তাহলে এখান থেকে একটা শিক্ষা আছে। শিক্ষা কি? তো যেই কথাটা সর্বশেষ বললাম, অর্থাৎ তারা পোকা তাদেরকে খবর দিল 1 বছর আগে কি হয়েছে, সুলাইমান ইন্তেকাল করেছে, তোমরা বুঝতে পারো নাই। এই জায়গা থেকে একটা খবর হলো, জিনরা তার পূর্ব পর্যন্ত বলতো আমরা গায়েব জানি। কি জানি? গায়েব জানি, সামনের ভবিষ্যতের কথাগুলো জানি। এই ঘটনা ঘটায়া জিনদের প্রতি উত্তর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিনরা শোনো, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। তোমরা শোনো, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীতে কেউ গায়েব জানেন না। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। জিনদের প্রতি উত্তর হয়ে গেল। আর এখান থেকে একটা শিক্ষা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা দিতে চেয়েছেন যে শোনো, জীবিত মানুষদেরকে দিয়ে আমি যেমন দিনের কাজ করাই, মৃত ব্যক্তিকে দিয়েও আমি, সুলাইমান তার নিদর্শন, সুলাইমান তার উদাহরণ উপমা, আমি সুলাইমানকে মৃত্যুর পরেও 1 বছর দাঁড়িয়ে রেখে মৃত মমিটা দিয়ে তোমাদের কাজ করিয়ে নিয়েছি। আমি আল্লাহ যদি চাই তাহলে জীবিতর পাশাপাশি মৃত ব্যক্তিকে দিয়েও কোনো কাজ করাইতে পারি, আল্লাহ যদি চান। সম্মানিত উপস্থিতি, সেখানে আরেকটি আয়াতের অংশ বাদ গিয়েছে, ওয়ামিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাথিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হযরতে সুলাইমান জিনদেরকে দিয়ে বিশাল বিশাল পাথর উত্তোলন করতেন এবং সমুদ্র থেকে মণিমুক্তা, জৌহর, হীরা জৌহর উত্তোলন করতেন। করার পরে পাথরগুলো দিয়ে তিনি বিশাল বিশাল ভাস্কর্য নির্মাণ করতেন। তামাথিল শব্দের অর্থ যদিও ভাস্কর্য, মূর্তি, যদিও ভাস্কর্য উদ্দেশ্য নিয়েছেন, মুফাসসিরিন ইকরামগণ বলেন এই জায়গায় তামাথিল শব্দের অর্থ যদিও ভাস্কর্য নেওয়া হয়েছে, কিন্তু ওই সময়ের ভাস্কর্য ছিল কোনটা, যেটি প্রাকৃতিক, অর্থাৎ গাছের পাথর দিয়ে একটা গাছ তৈরি করা হলো, পাথর দিয়ে একটা প্রাসাদ তৈরি করে সুন্দর করে দেয়া হলো, এই ভাস্কর্যের কথা বলা হয়েছে।
আর যদি ভাস্কর্য জায়েজ থাকতো, মানুষের বডিটা তৈরি করতো পাথর দিয়ে, তারপরেও সুলাইমানের জামানার সেই ঘটনা আমাদের জন্য দলিল হবে? কথা বলেন। উম্মতে মুহাম্মাদির জন্য হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ যে দিন এসেছিল, কমপ্লিট দিন, এটা আমাদের জন্য ফরজ। এটার উপরে বাড়াবাড়ি করা, সারাসারি করা যাবে। সুতরাং হযরতে সুলাইমান এই দিকে, এই কোনো ব্যক্তি যদি বলে এখন যে আসলে ওই সুলাইমানের সময় ভাস্কর্য জায়েজ, তাহলে এখন কেন জায়েজ নয়? আল্লাহ তো সূরা সাবার 13 নম্বর আয়াতে বলেছেন। কেন 13 নম্বর আয়াতে বলেছেন? সুতরাং ভাস্কর্য জায়েজ, মূর্তি নির্মাণ করা জায়েজ, এই কথা বলবে কিনা? এই পৃথিবীতে যত পরিমাণ মূর্তি হোক না কেন, কারো বাপের হোক না কেন, সেটিকে ভেঙ্গে চুরমার করে দেওয়া, সেটিকে বাংলাদেশ কেন, শুধু পৃথিবীর সমস্ত মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো এটা তৈরি করতে না দেওয়া, যত বড় হোক না কেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এই ভাস্কর্যের কথা। আর সুলাইমানের জীবনে ওই সময় যদি ভাস্কর্য জায়েজও থাকতো, সেটা আমাদের জন্য দলিল হতে পারে না। যদি কেউ বলে যে হ্যাঁ, সূরা 13 নম্বর আয়াতে আছে, সূরা সাবার 13 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছেন ভাস্কর্যের কথা, সুতরাং ভাস্কর্য বর্তমানে জায়েজ। আমি তাহলে প্রশ্ন উল্টা করব, আদম নবীর সময় তার ছেলে আর মেয়ে, ভাই বোনের বিয়ে হতো, আপনি গিয়ে আপনার বোনকে আগে বিয়ে করেন। সে সময় তো ভাই বোনের বিয়ে জায়েজ ছিল, তাহলে এটা করেন। যদি সেটি না হয় তাহলে এটিও হবে না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম হযরতে সুলাইমানের কথা। তো সুলাইমানের এই ঘটনাটা ঘটে, বাইতুল মুকাদ্দাসের ঘটনাটা যে কমপ্লিট হয়ে গেল, এই ঘটনা থেকে আরও একটি শিক্ষা আছে। সেই শিক্ষা হলো যে মৃত্যু এমন একটি জিনিস, সুলাইমানের মতো ক্ষমতাশালী বাদশাহ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, হবেও না। যার সিংহাসনটা বাতাসে ওড়ে, যার কথা বাতাসে শোনে, যার কথা জিনরা মানে, যিনি পিপিলিকার সাথে কথা বলতে পারেন, যিনি হুদহুদ পাখির সাথেও কথা বলতে পারেন, সমস্ত কুল কায়নাতের সাথে কথা বলতে পারেন। সুতরাং তার মতো বাদশা যদি চলে যায়, আপনি আমি টাইম আছে, কথা বলুন, আমরাও চলে যাব। সুতরাং মৃত্যুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কাছে পৌঁছায়া দেবে, আগে আর পরে, এটাতে কোনো সন্দেহ নাই।